হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন, আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। হ্যাঁ, আমি এতদিন গ্রামে ছিলাম। 4 থেকে 5 মাস পরে যখন শহরে আসলাম, তখন এসে দেখি কি বাসার জানালা আছে না, এই যে গ্রিলের মধ্যে পাখি ডিম পেড়ে রাখছে। দেখেন, এই যে বাসা বানাইছে। অবশ্যই কবুতর পাখি তো হবে, তাই না? কিন্তু কবুতরের ডিম কি এত ছোট ছোট হয়? আমার জানা ছিল না। মানে এই যে, ও নো, এই যে একটা ডিমের ভিতরে না, এই যে বাচ্চা হয়ে গেছে। ও বাবা! ও মা, সাপের বাচ্চা নাকি? ও বাবা! গাইস, তোমরা দেখতে পাচ্ছ? মানে এটার ভিতরে না বাচ্চা আছে, ঠিক আছে? আমি প্রথমে ভয় পেয়ে গেছি, মা গো মা, যে সাপের বাচ্চা নাকি আবার। সাপ সাপে যদি বাসা বানিয়ে থাকে, তো এই যে এগুলা কি আনছে? সাপে কি এসব গাছ দিয়ে বাসা বানায় নাকি? আর সাপ এখানে উঠবে কি করে, তাই না? আমি প্রথমেই ভাবছি কবুতর, কিন্তু ওই যে ভিতরে কি জানি বাচ্চা লড়তেছে, আমি বুঝতেছি না। এখন এই যে এটা আমি ক্লিন করব। যদি এটা ক্লিন করি তাহলে এগুলো ফেলে দিতে হবে, আর যদি ফেলে দেই তাহলে পাখিটা কষ্ট পাবে। পাখি হোক বা সাপ যেটাই হোক কষ্ট পাবে, তাই না? আমার কি করা উচিত? দেখতে পাচ্ছেন ডিমটা? ওসি নাউজুবিল্লাহ, আমি যে ডিমটা হাতে ধরবো হতে পারে সাপের। আমি সাপ অনেক ভয় পাই, অনেক ঘৃণা পাই, আমার অনেক খারাপ লাগে। আমি ঠিক বুঝতেছি না, কবুতরের ডিম কি এত ছোট হয় নাকি? আরও মোটা হয়, তাই না? কিন্তু এটার ভিতরে কি আছে দেখেন তো, এই যে, ও নো, বাবা, সাপই আছে মনে হয়।